সবচেয়ে তার মৃত্যু রহস্য তিনি তার ডায়েরিতে লিখেছেন তার মৃত্যু তারিখ। তিনি তার স্থাবর যাবতীয় সম্পত্তি, জমা টাকা, বাড়ি ভিটা, তার জায়গা সম্পত্তি এত চমৎকার ভাবে লিখে রেজিস্ট্রি করে রসিদনামার মাধ্যমে আমার একজন ফুফুতো ভাই মরহুম জনাব মুন্সি নিজামুদ্দিন তার কাছে অত্যন্ত গোপনে রেখে যান এবং তাকে বলেছিলেন আমার 4 দিনের জিয়াফতের সময় আমার মেয়েরা ছেলেরা যখন সবাই এক জায়গায় আসবে তখন তুমি আমার এই ওসিয়তনামা তাদেরকে দিবে যে আমরা 7 ভাই 6 বোন, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব হবার মতো কোনো ব্যতিক্রমী সিদ্ধান্ত তিনি দিয়ে যাননি। তিনি যে ইন্তেকাল করবেন অনেকদিন আগে তিনি সব স্থাবর সম্পত্তি ফরাস মূল্যে ভাগ বাটোয়ারা করে এমনকি অংশনামা করে তিনি রেজিস্ট্রি করে গিয়েছিলেন যেন আমাদের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না হয়। তার কামালিয়াতের এটা একটা জ্বলন্ত উদাহরণ যে তিনি মৃত্যুর ব্যাপারে ওয়াকিফাল ছিলেন। রাহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাহাঁ আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কে ওয়াস্তে আহলে নবী আসহাবে নবী ওর সুহাদায়ে কেরাম। আমার আব্বাজান কেবলা আলহাজ শাহ সুফি জনাব মৌলানা মীর মাহবুব আলম মুনিরি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি রাঙ্গামাটিয়া দরবারের মুশকিল কুশা হাজত রওয়া কুতুবুল ইরশাদ জনাব মৌলানা শাহ মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ আলাইহির একজন অন্যতম খলিফা। তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমার চোখ কেটেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এক চুল পরিমাণ ব্যতিক্রম চলতে দেখিনি। আমি খুব বাল্যকাল থেকে তার সাথে ছায়ার মতো লেগেছিলাম। আমি দেখেছি তিনি দোয়া করতেন, রাত্রে দোয়া করলে সকালে সেটার প্রতিফল আমরা দেখতাম। তিনি যখন হজে যাচ্ছেন তখন লটারি সিস্টেম ছিল। বাংলাদেশ থেকে স্বাধীনতার প্রাককালীন সময়ে বাংলাদেশ থেকে 2টি স্টিমার করে হাজি নিত, হলো সফিনাই আবিদ আরেকটা হলো সফিনাই আরব। আমার আব্বাজান কেবলা লটারির জন্য কোর্ট বিল্ডিং এ যান, সেখানে লটারিতে তার নাম উঠে নেই। আমি সাথে ছিলাম, আমাকে নিয়ে তিনি মৌসুনের দরবারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে দেখা গেল এখানে অনেক লোক সমাগম এলাকায়। তিনি সেখানে একটা গাছের গোড়ায় আমাকে বসিয়ে রেখে তিনি একজনকে জিজ্ঞাসা করলো এখানে কি হয়েছে। তিনি বললেন এখানে মালিক সাহেব হুজুর আসে। তখন তিনি মালিক সাহেব হুজুরের কাছে যাচ্ছিলেন। অনেক দূর থেকে কুতুবদিয়ার মালিক সাহেব কেবলা তাকে দেখে ডাক দিলেন, মাহবুব আলম সাহেব আপনি এখানে এসে কোনো লাভ নাই, আপনি ফরিদচুরিতে যান, রাঙ্গামাটিয়ে গেলে আপনার কাজ হয়ে যাবে। তিনি মৌসুনিয়া গেলেন না, উল্টে এসে রাঙ্গামাটিতে চলে গেলেন শাসক কেবলার দরবারে। সারাদিন থাকলেন। সন্ধ্যাবেলায় যখন তিনি বিদায় নেওয়ার জন্য আরাধনা করলেন, শাসক কেবলা বললেন, মাহবুব আলম তুমি কি জন্য এসেছো আমাকে বলেছো? বল হুজুর আমি এরকম হতাশ হয়ে আপনার কাছে এসেছি। তিনি বললেন তুমি এদিকে ঘুরে ফিরে করছো কেন? তোমার লটারিতে নাম উঠে নাই, তুমি আমার কাছে আসবে, আজকে যাইও না, থেকে যাও। তিনি থেকে গেলেন। সকালে ফজরের নামাজের পরে বলে যে মাহবুব তুমি চলে যাও, আমি আল্লাহকে বলে দিছি তুমি হজে চলে যেতে পারবা। দেখুন যেমন পীর সাহেব তেমন খলিফা। সারা রাত কান্নাকাটি করছিলেন, আল্লাহর সাথে কথা বলেছিলেন। আল্লাহকে মাহবুব আলম সাহেবকে হজে নেওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। লটারিতে নাম না উঠে সত্ত্বেও তিনি চট্টগ্রাম থেকে 2য় স্টিমার সফিনাই আবিদ করে তিনি হজে গেলেন। আমি আমার আব্বাজান কেবলার অনেকগুলো কারামত দেখেছি। আমাকে এই মাদ্রাসার মুতওয়াল্লি নির্বাচন করে গেছেন এবং আব্বার অবর্তমানে তার রেখে যাওয়া সমস্ত দায়িত্ব পালন করার জন্য গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং ওই কাগজটিও তিনি রেজিস্ট্রেশন করে গেছেন। আব্বার ছেলে হয়েছে সেটা আমার জন্য বড় কথা নয়, আমি যে রুহানিয়ত আধ্যাত্মিক জগতের পা রাখার জন্য আমার আব্বা জানার মতন একজন এরকম কামেল মানুষের কদম আমার কপালে জুটেছে সেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। যারা দূর বিদেশে আছেন আমার আব্বার ভক্ত মুরিদান সকলের কাছে আমি আবেদন করছি কালকের ওরস শরীফে যে যেখানে আছেন শরীক শামিল হওয়ার জন্য চেষ্টা করবেন, আব্বার রুহানি ফয়জ বরকত হাসিল করার জন্য চেষ্টা করবেন। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। মীর মাহবুব আলম শাহ মুনির রহমতুল্লাহ আলাইহির 24তম বার্ষিক ওরস শরীফ আল্লাহ তান জিন্দেগীর সমস্ত পরিশ্রমের ফসল ধুলই মুনিরিয়া হাফেজে মাদ্রাসার 46তম দস্তারে ফজিলত মাহফিল আল্লাহ নূরান ইন্তজাম কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আজকে যা কিছু তেলাওয়াত হলো ইন্তজাম হলো, আল্লাহ আমাদের পক্ষ থেকে এগুলোর হাদিয়া আপনার প্যারা রাসূলের কদমে বকশিশ করুন। খাজা আব্দুর রহিম মশাইখি, খাজা আব্দুর রশিদ শামালি, খাজা আব্দুল জলিল জুনুবি,